কাকিমণি শোনো না, আসলে ভাই না কাজের মাঝে এত লম্বা এগ্রিমেন্ট পড়তে পারেনি, তাই তো মেজদাকে দিয়েছে, আর কিছু না। আর তাছাড়া বেটার অপরচুনিটি পেলে ও একই নার্সিং হোমে বছরের পর বছর কেন পড়ে থাকবে, মানে আর ওর তো ক্যারিয়ার অপশনটা ওপেন করে রাখতে হবে, তাই না? ওটাই আর কি। এই নাও মেজদা ভাই, তোমাকে কিন্তু এগ্রিমেন্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখতে হবে। এই এগ্রিমেন্টের কোন ক্লজে অ্যানিশাদি দুর্জয়কে আটকে রাখতে পারে সে সব আমায় জানতে হবে। আর বলছি এখন বাড়িতে কাউকে জানাবে না, হ্যাঁ, নাহলে সবাই টেনশন করবে। হ্যাঁ, কিন্তু কেসটা কি সেটা পরিষ্কার করে আমায় না বললে আমি বুঝবো কি করে? মানে জয় হঠাৎ এই নার্সিংহোম ছাড়তে চাইবেই বা কেন, আর অনিশাই বা আটকাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝেছি, তবে এই কন্ট্রাক্টটা পুরো পড়তে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ মেজদা, তুই টাইম নিয়ে পড়ে রাখ, আমাদের রাতে জানালেই হবে। তোদের মতিগতি না বোঝা ভার। এই কদিন আগেই বলছিল ফ্ল্যাট কিনবে, তারপরে গাড়ি কিনবে, তারপরে বৌমার এই অবস্থা। আজকালকার দিনে একটা বাচ্চা হলে তাকে মানুষ করা কম খরচা নয় কিন্তু। সাবধান সাবধান। বাবা, কাকুমণি এই দেখুন কে এসেছেন। আরে আসুন 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 আসুন। আপনার পায়ের কি অবস্থা এখন? এখন অনেক বেটার। আচ্ছা, এই ওগুলো রাখো। চলুন, আপনি বসুন, আপনি বসবেন। বসুন, ঠিক আছে। হ্যাঁ বসুন বসুন, হ্যাঁ বসুন, সাবধানে। হ্যাঁ বসুন, আপনি বসুন। হ্যাঁ বসুন, বিনায়ক বস। নমস্কার নমস্কার নমস্কার। আরে বাবা, তুমি এই পা নিয়ে কেন আসতে গেলে বলো তো? মানে রানী তো তোমাকে বারণ করেছিল। আরে তোদেরকে এতদিন দেখিনি, একেবারেই ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আর সরি ভাই মশাই, এরকম হুট করে চলে আসার জন্য। এরকম কুটুম বাড়িতে হঠাৎ করে আসা উচিত না। কি করবো, দেখুন ফোনে ট্রাই করছিলাম, নেটওয়ার্কের এত সমস্যা। মামুনির সাথে ফোনে কথা হওয়ার পর মনটা কিরকম উথাল পাথাল করছিল, তাই। একদম ঠিক কাজ করেছেন, বেশ করেছেন না জানিয়ে এসে। আমাদের তো ভালোই লাগছে, আর রানী তো শুনলে একেবারে আনন্দে লাফাবে, কি বলো দাদা? সে আর নতুন কি কথা, না রানী তো সব ব্যাপারেই লাফায়। তবে ইনফর্ম করে এলে সুবিধা হতো না, মানে আমাদের দিক থেকে আমরা আর একটু প্রস্তুত থাকতে পারতাম, এই আর কি। অবশ্য হুট করে চলে আসা, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে নেওয়া, এইসব তো বোধহয় আপনাদের পরিবারে চলেই, তাই না? তুমি একটু চুপ করবে? ভদ্রভাবে কথা বলতে পারো না? আপনি কিছু মনে করবেন না প্লিজ, নিজের মনে করে মানিয়ে নেবেন, কেমন? না না, ঠিক আছে। আরে বৌঠান, ও বৌঠান, আরে দেখো রানীর বাবা এসেছেন। ও মা, ভালো করেছেন এসে, কিন্তু বাকিদের রানলেন না কেন? এতদিন পরে মেয়ের খোঁজ এসেছে, আর কত জিনিস নিয়ে এসেছে দেখেছো? আদিক্ষেতা, বুঝতে পারছো না? যা যা ঝামেলা পোয়াবা সব তো আমাদেরই পোয়াতে হলো, বিশেষ করে তোমায়। হ্যাঁ, এখন এসছে আলগা পিরিত দেখাতে। দেবযানী, যাও না একটু জল মিষ্টি নিয়ে এসো। কত দূর থেকে এসেছেন বলো তো? আরে দেবু, মিষ্টি আনিস না, জল দে তাহলেই হবে। ঠিক আছে। তবে মেসুমশাই, রানী কিন্তু এখন বাড়িতে নেই, ও কলেজে গেছে। ও হ্যাঁ, ও তো এখন কলেজে। তা কখন ফিরবে? বিকেলের মধ্যেই ফিরে আসবে। ততক্ষণ আপনি আমাদের সঙ্গে লাঞ্চটা সেরে ফেলুন। আমি তো আপনার মেয়েকে নিয়ে আসতে যাব, আসলে বাড়ি গাড়িতেই আসবে। আমরা যতটা পারি ওকে আগলে রাখার চেষ্টাই করি, কিন্তু না না, আমার আপনাদের উপর পুরো ভরসা রয়েছে। থ্যাংক ইউ। আপনার মেয়ে কোনো কথা শুনলে তো দাদা? আমরা যে আপনার মেয়েকে যত্ন করি, কিন্তু সেই যত্নের কদর বোঝার ক্ষমতা আপনার মেয়ের বোধহয় হয়নি। এই যে আপনি এসছেন, এবার একটু ভালো করে বুঝিয়ে যাবেন যাতে আমাদের একটু কথা শোনে।
আপনার মেয়ের জন্য যেন আমাদের জেল খাটতে না হয়। শুক্লা, কি বলছো তুমি? উনি সবেমাত্র এসেছেন, এর মধ্যেই ছি ছি ছি। কোথায় কি বলতে হয় সেটা তোমাকে কতবার শেখাবো বলো তো? এই মাসিমণিটা না সত্যি বাবা, যা বলেছিস। মা খেলো তো বাবার কাছে ধমক। আমি তো মা, তাই আমার চিন্তাটা একটু বেশিই হয়, সেগুলো তোমরা বুঝবে না। আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি দাদা, আমাকে ক্ষমা করবেন। বাবা এসছে? হ্যাঁ রানী, বসার ঘরে সবার সঙ্গে বসে গল্প করছেন। আমি ওনাকে লাঞ্চ করার জন্য বলেছি, উনি রাজি হয়েছেন। অত দূর থেকে পায়ের ওই অবস্থা নিয়ে এসেছেন, ওনাকে তো একটু রেস্টও করতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি ওনার জন্য ঘর পরিষ্কার করে রেখেছি, উনি লাঞ্চ করে রেস্ট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মিস্তি ভাই, তোমরা যে এইভাবে বাবাকে। ধুর, থ্যাংক ইউ বলছো কেন? তোমার বাবা বুঝে আমাদের কেউ নন। আচ্ছা শোনো রানী, তুমি কিন্তু আজকে একদম লেট করবে না, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেলেই তুমি রেডি থাকবে। জেঠুমনি খেয়েই কিন্তু বেরিয়ে যাবে তোমাকে আনতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেরি করার তো কোনো প্রশ্নই উঠছে না। তোমাকে আনন্দে দেখে আমারও খুব ভালো লাগছে রানী। ও, তুমি ওষুধপত্র খেয়েছো তো? হ্যাঁ মিস্তি ভাই, সব খেয়েছি। লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, এখন রাখছি, ঠিক আছে? হ্যাঁ, টাটা। টাটা। রানী, কি হয়েছে? কে ফোন করেছিল? বাড়ি থেকে ফোন এসেছিল, আমার বাবা এসেছে কুলটি থেকে। ও হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলেছিলাম আমার মেডিকেল কলেজের দিনগুলো কিভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মেডিকেল কলেজের বিল্ডিং তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। আজ আমার সারাদিন কিভাবে কাটে, কাদের সঙ্গে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি দেখা করে দিই আমার বন্ধুদের সঙ্গে। লাইভ করছে নাকি ও? হ্যাঁ, তাই তো দেখছি। আজব কিন্তু ছেলেটা, পড়াশোনার নাম নিয়ে সারাদিন ধরে শুধু এইসব করে বেড়ায়। ও হলো রানী, ও আমার খুব ভালো বন্ধু। আমাকে প্লিজ এটাতে রেখো না, আমার ভালো লাগে না। ফ্রেন্ডস, রানী কিন্তু ওর লক্ষ্যে অবিচল। ওকে ডাক্তার হতেই হবে, সেই জন্য সারাক্ষণ মুখ গুজে পড়াশোনা করে। বাই দ্য ওয়ে, শি ইজ প্রেগনেন্ট। ও মা হওয়ার সাথে সাথে ডক্টরও হবে। তোমরা কি বুঝতে পারছো? এই নিউ জেনারেশনের কাছে কিন্তু শি ইজ অ্যান আইডল। আচ্ছা রানী, এবার তুমি কিছু বলো। আমি আবার কি বলবো? যা ইচ্ছে, এনিথিং। না প্লিজ, আমি এসবে একদম স্বচ্ছন্দ নই। আরে চিল, তোমার যা ইচ্ছে তুমি সেটাই বলো না, কাম অন। এই যে তোমার মা হওয়ার ইচ্ছে, তার উপর পড়াশোনার প্রেশার, সংসারের প্রেশার, তারপর তোমার হাজবেন্ডের সাথে টক্সিক রিলেশন থাকার পরেও তাকে কিভাবে কনভিন্স করে তুমি পড়াশোনা করছো, সবটা বলো। How dare you touch me? তুমি এসব কি বলছিলে লাইভে? আমরা কবে এত ভালো বন্ধু হলাম? তুই কি রে ভাই, কার কেমন লাগবে না জেনে শুনেই বেরবের করে যাচ্ছিস? আরে আমি তো জাস্ট মজা করার জন্য। শান্ত হ। আরে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে তোমার? শান্ত হ রানী, অসভ্য ছেলে একটা। শান্ত। আর একদিন যদি তোমাকে আমি দেখি না, তাহলে রানী শান্ত। আচ্ছা ধর, ব্যাগ ধর, যা বাড়ি যা, বাড়ি যা, যা যা যা। কথাটা যেন মাথায় থাকে। ধ্রুব, ক্লাসের মধ্যে তোকে লাইভ করতে কে বলেছে? ধর, ডিলিট কর, ডিলিট কর এগুলো। সিরিয়াসলি কেন যে সব তুই বাল করিস?
এইসবের কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর আমার যখন মনে হবে আমি তখন ডিলিট করব। ঠিকই বলেছে রানী, অসভ্য ছেলে একটা। হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলেছিলাম আমার মেডিকেল কলেজের দিনগুলো কিভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, ও হলো রানী, ও আমার খুব ভালো বন্ধু। আমাকে এটাতে প্লিজ রেখো না। বাই দ্য ওয়ে, শি ইজ প্রেগনেন্ট। ও মা হওয়ার সাথে সাথে ডক্টরও হবে। তোমরা কি বুঝতে পারছো? এই নিউ জেনারেশনের কাছে শি ইজ অ্যান আইডল। আচ্ছা রানী, এবার তুমি কিছু বলো। হ্যালো, ফাটিয়ে দিয়েছিস তো। এক্সেলেন্ট ধ্রুব, এক্সেলেন্ট। আমার মনে হয় তোর কাজটা হয়ে যাবে। ওর বর যদি ভিডিওটা দেখে নিশ্চয়ই ঝামেলা করবে। সে তো করবেই। আর ওর বড় অব্দি ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওকে, আচ্ছা তুই এখন রাখ। ও, আর খেয়াল রাখবি রানী যেন কিছু বুঝতে না পারে। ঠিক আছে, তবে ক্লাস থেকে খুব ঝামেলা করে বেরিয়ে গেছে। ও ভালো হয়েছে, ওয়েল ডান। এখন রাখছি। হ্যাঁ, বাই।